বৃষ্টি এক মুহূর্ত তাকে আর সহ্য হচ্ছে না, একটুও ভালো লাগছে না তাকে আর দেখতে। প্রত্যেকটা দিন অতিষ্ঠ করে তুলছে আমাদের জীবনকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ও আমার পরিবারের সকালে মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি, তখনই মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু বাচ্চা কাচ্চাদের সারা ঘরে কাপড় ছড়ানো ছিটানো থাকে, ভিজা কাপড়ে ভরপুর থাকে, আর ঘর দুয়ার সবসময় মনে হয় যেন একদম অতিষ্ঠ থাকে। আর এরই মাঝে কিন্তু আমি বাচ্চারা ঘুমে থাকতে থাকতে কিছু কাজ গুছিয়ে নিয়েছি। হলুদ মরিচ ভাঙিয়ে নিয়ে এসেছে, সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে কিছু বাজার নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেগুলোকে গুছিয়ে নিলাম। আর এদিকে খালা চা বসিয়ে দিয়েছে, আর আমি বাচ্চাদের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। সকালবেলা বাচ্চারা নাস্তার সাথে ডিম না খেলেই নাই হয়, সেজন্য ওদেরকে সবসময় ডিম পোস্ট করে রুটি দিয়ে খাইয়ে দেই, অন্য কোনো আর ঝামেলায় যাই না। যাক, প্রত্যেকটা দিন যে কথা বলছিলাম, প্রত্যেকটা দিন বৃষ্টি অনবরত হয়ে চলেছে। সেই জুনের 25 তারিখ এখানে এসেছি বাসায়, সেই দিন থেকে মনে হয় 4-5 দিনও রোদ পাইনি। প্রত্যেকটা দিনে বৃষ্টি। বাচ্চা কাচ্চাদের ঘরে এরকম যদি বৃষ্টি হয় বাইরে, তাইলে বাচ্চাদের ঘরে প্রচুর কাপড় চোপড় জমা হয়ে থাকে, সেই জন্য একটুও ভালো লাগে না। মনে হয় যেন বৃষ্টিটা যদিও আল্লাহর রহমত, কিন্তু মনে হয় যেন আমাদেরকে একদম বিরক্তি করে ফেলেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্না অনেকটাই এগিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে তেল গরম করে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি এই সিজনের প্রথম রান্না করব কচুরমুখী। গতকালকে বাজার থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল বাঁধাকপি এবং কচুরমুখী। আর এখানে দেখুন আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো বৃষ্টিতে আমরা প্রত্যেকটা দিনই বাসা থেকে বের হওয়ার মতো অবস্থা থাকে না। বাচ্চারা বাসায় থেকে এমনিতেও যে পরিমাণ দুষ্টামি করে, কিন্তু সারাক্ষণ বাসায় থাকার কারণে আর অনেক বেশি দুষ্টামি করে, কোনো দিকে যেতে পারে না। আর বৃষ্টি হলে একটা সমস্যা, তারা বারান্দায় গিয়ে সারা শরীর ভিজিয়ে আসবে, অথবা টুক করে বাসা থেকে বের হয়ে গিয়ে সারা শরীর ভিজিয়ে নিয়ে আসবে। এই হলো ওদেরকে নিয়ে সমস্যা। কোনোভাবে তাদেরকে বাসায় বন্দিও করে রাখতে পারছি না। আর এদিকে দেখুন, আমি কিন্তু মশলা কষিয়ে মশলায় পানি ব্যবহার করে দিয়েছি, এবং এই পানিতেই আমি কাঁচা মাছটা কষিয়ে নেব। আজকে মাছের মাথা দিয়ে কিন্তু আমি কচুর মুখিটা রান্না করব। আর এরই পাশের চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তারই মাঝে হলুদ ছেড়ে দিলাম, দিয়ে তার জন্য বাঁধাকপি দিয়ে দিব। আমি ভাজিটা বসানোর সময় বেশিরভাগ সময় এভাবেই করে থাকি, এতে হলুদের পরিমাণ কম লাগে। যখন আপনি তেলে হলুদটা ছেড়ে দিবেন, তখন হলুদের পরিমাণটা কম লাগবে। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি ভাজিতে একটু মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে থাকি। দিলাম মরিচ গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, লবণ। হলুদ গুঁড়ো তো আগে দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি ভাজিটাকে ওলট পালট করে দিয়েছি, যাতে করে তলায় লেগে না যায়। আর যেটা বলছিলাম যে এই বৃষ্টিতে বাচ্চাদের শরীর যখন ভিজে যায়, তখন তারা একের পর এক শুধু কাপড় ভিজাতেই থাকে আর অসুস্থ হয়ে যায়। আজকে কয়েকদিন থেকে আমার দুটোটা বড় বাচ্চাই কাশতেছে। তো কি করব, ওদেরকে আর বাসায়ও রাখা যাচ্ছে না। আর তারপরে পাশে দেখুন আমি মাছের মাথাগুলোকে একটু করে ভেঙে দিয়েছি, এবং এরই মাঝে দিয়ে দিব কচুর মুখিগুলো দিয়ে আমি ওলট পালট করে ভালোভাবে কষিয়ে নেব। এই মুখিগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু হলুদ লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে করে গলায় কম ধরে। আর মুখি রান্না করার সময় বা কচু জাতীয় যে কোনো জিনিস রান্না করার সময় আমরা সাধারণত সবাই জানি যে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তাহলে আর হয়তো গলায় ধরে না। আবার অনেকে বলবে যে কচু খেলে যাদের গলায় ধরে তারা নাকি ঝগড়াটে হয়ে থাকে। তো আমার কিন্তু খুব বেশি একটা এমন হয় না। তো আমি মনে হয় ঝগড়াটে না, সেই জন্য মনে হয় এমন হয় না নাকি। যাক, যাই বলছিলাম, এই কথাগুলো দুষ্টুমি করে বলেছি। যাক, সবাই কেউ মাইন্ডে নেবেন না। আর পাশের চুলে আমি দেখুন এখানে বাঁধাকপিগুলোকে উলট পালট করে দিচ্ছি,
ভালোভাবে, যাতে বারবার নেড়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজি তলায় যেন লেগে না যায়। আর আমি ভাজিগুলোকে একটু লালচে লালচে করে থাকি। অনেকে আছে এরকম হালকা হয়ে গেলে নামিয়ে নেয়। এই যে দেখুন আমার ভাজির ফাইনাল লুক। তো আর এই যে দেখুন প্রতিদিনের মতো করে এখানে হলুদ মরিচ আদা রসুন দিয়ে মাছ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।